नजर न लग जाए। গুড মর্নিং, আমি মেকআপ আর্টিস্ট রিনি সাহা। আর আজকের লোকেশান ছিল মল্লারপুর থেকে গদাধরপুর। আমরা তো বেরিয়ে পড়েছিলাম ঠিক টাইম মতোই। তো এখানে আমাদের যে জগদুরি ব্রিজটা ছিল সেটা নতুন ব্রিজ হয়েছে। তো এই আমরা যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, ভিডিও না করে থাকতেই পারলাম না। ব্রাইড কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল যাই দিদি ব্রাইডের লোকেশনে। সেজন্য শুনে নেওয়া যাক তার কেমন লুক চাই। হাই পায়েল, বলো আজকে তোমার রিসেপশন কেমন সাজবে? আমার প্রথমেই বলেছি তোমার মতন, আর কালকেও তোমার উপর ছেড়ে দিয়েছিলাম, দারুণ হয়েছে। আজকেও জানি তুমি দারুণ করবে। বাচ্চা কেন ইচ্ছে নেই? না, শুধু হেয়ারটা ওপেনের মধ্যে বাস। আচ্ছা চলো দেখা যাক কেমন হয়। ঠিক আছে। দিভাই যদি সাজায় তবেই কিন্তু আমি রিসেপশনে সাজবো, নয়তো আমি সাজবো না। আজকের ব্রাইড কিন্তু তার হাজব্যান্ডের কাছে এই বায়নায় করে বসে, কি আর করে বলো। আগের দিনও জিজ্ঞেস করেছিলাম পায়েলকে তোমার কেমন লুক চায়, সেদিনও আমার বলেছিল যে তুমি তোমার মতো করে দাও। আর আজকেও কিন্তু জিজ্ঞেস করার পরে একটাই কথা বলে, কালকেরটা যেহেতু সুন্দর হয়েছিল আজকে আরও সুন্দর হবে, তাই আমার কোনো কিছু ইচ্ছে নেই, তুমি তোমার মতো করে দাও। তো এই রকম যদি বায়না করে বসে তো কি করি বলো। তো আমার মনে হয় দুজন মিলে কাজটা করলে আরও বেশি ভালো লাগবে এবং আরও বেশি সুন্দর লুকটা ক্রিয়েট হয়। যেহেতু পাইলু মেকআপ আর্টিস্ট, আমার মনে হয় যে দুজন মিলে কথা বলে কাজটা করা ভালো। আর এর মাঝেই চলে গেছিলো কারেন্ট। তো আমাদের তো কারেন্ট চলে গেলেও হাত তো থামে না, কারণ কাজ তো আমাদেরকে সেই টাইম মতোই ব্রাইডকে সাজিয়ে বসাতে হবে। তো আমরা এরকমভাবেই কাজ করছিলাম। আর আজকে ব্রাইডের আই মেকআপটা ছিল একদমই সফটের মধ্যে, যেহেতু আগের দিন হয়েছিল একটু গ্লিটারি আই মেকআপ। আর এরই মাঝে আমি লিপস্টিক পরতে পরতে হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ আমি মানে দুদিন আগে থেকে আমার কাজ চলছিলই। দারুণ লাগছে। পছন্দ? চিনতেই পারা যায় না। খুশি? দারুণ। লিপস্টিকের আরটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? আর তোমাকে দেখতেও দারুণ লাগছে। নিজেকে আয়না দেখার পরে ব্রাইড চাইছিল যে কখন আমি বাইরে বেরোবো আর কখন আমার লুকটা সবাইকে দেখাবো। তো ভীষণ তো এক্সাইটেড তো ছিলই, তার মধ্যে ছিল আমারও এক্সাইটেড, কারণ সে ভীষণই খুশি ছিল আর আমিও ভীষণ খুশি ছিলাম, কারণ তার মনের মতো করে আমি সাজিয়ে দিতে পেরেছি। তো তোমরাও জানিও আজকের লুকটা কেমন লাগছে। তোমাদের স্পেশাল দিনেও কি এরকমভাবে সাজতে ইচ্ছে করছে? তাহলে তোমাদের স্পেশাল দিনটি ঝটপট বুকিং করে নাও, কারণ অলরেডি 2027 এবং 2026-এর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। খুব লিমিটেড ডেট রয়েছে। তো যারা যারা ভাবছো ঝটপট বুকিং করে নাও। আর যারা ভাবছো যে আমার কাছে এরকম সুন্দর সুন্দর রিয়েল ব্রাইডের উপরে কাজ শিখতে, তো অবশ্যই আমাদের নেক্সট ব্যাচের জন্য অ্যাডমিশন করে নাও। দেখেছি হয়ে গেছে কমপ্লিট? এখনো হয়নি। বাইরে গিয়ে মানুষকে কখন দেখাবো মুখটা, তাই ভাবছি। মানে সময় সাজতে বসলে তো জানো রিনি সাহাকেই বলা হয়, মানে যদি বিয়ের দিনটা স্মরণীয় করে রাখা যায় তাহলে দিদি দিদি নাকি? যা স্পেশাল দিনে যদি বেশি স্পেশাল করতে চাও তো রিনি সাহা। ব্রাইডের কথা শুনে তো বুঝতেই পারছো তার কেমন লেগেছে, এবং তার হাজব্যান্ডের রিয়াকশন দেখা যাক। বলো কেমন লাগছে? नजर न लग जाए। আরে বাহ, দারুণ লাগছে রে। চেনা যাচ্ছে না, সত্যি ধরে চেনা যাচ্ছে। তাহলে আমি ভুল করেছি? দারুণ হয়েছে দিদি, সত্যি ভালো। পছন্দ? একদম। এই যে এইদিকে আমার দিকে একবার তাকাও। কালকে হয়েছে। সত্যি ভীষণ মিষ্টি লাগছে। রিভিউ দিতে গিয়ে এটা কি করে ফেললো আজকের ব্রাইড, শেষমেশ হাজবেন্ডের কাছে লজ্জায় পড়ে গেল। তাহলে চলো তাহলে ভিডিওটা দেখা যাক তার সেজে কেমন লাগলো। তুমি যাও তো। এটা হচ্ছে আজকে রিয়েল রিসেপশন ব্রাইড পায়েল। পায়েলের কাছে জেনে নেব পায়েল সেজে কেমন লাগলো। সেজে কিছু বলার নেই, মুখে কোনো ভাষা নেই, দারুণ হয়েছে। পছন্দ? খুব পছন্দ। হেয়ার মেকআপ সব সবকিছু মানে একবার মনের মতো। আচ্ছা, পায়েল নিজে মেকআপ আর্টিস্ট, আমার মনে হচ্ছিল যে কোথায় কি হবে না হবে, তো একটু টেনশনে ছিলাম পছন্দ হবে কিনা। আমি তার জন্যই তোমাকে বুকিং করেছি যে মনের মতন কেউ পারলে তুমিই পারবে। আর আমার খুব করে সব ধরা খুব সুন্দর হয়েছে। তো আমি তোমার হাতে পুরোটাই ছেড়ে দিয়েছিলাম, তুমিই করবে।
অসাধারণ। আমি খুব খুশি এবং তোমার যে ভালো লেগেছে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, আর তোমাকে সাজিয়েও খুব খুশি আমি। সত্যি আমিও খুব খুশি। থ্যাংক ইউ। বরকে সাজিয়ে দিচ্ছে, বিশাল ব্যাপার। মেকআপ আর্টিস্ট হলে যা হয়, তাই না? এই রিপ্লাই তো কিছু দেই না। তোমাকে বলেছে একদম ঠিক কথা। মেকআপ আর্টিস্টের সঙ্গে বিয়ে করলে এরকমই হয়। ব্রাইডকে সাজিয়ে দিয়ে আমাদের প্রোডাক্ট গুছানো হয়েছিল, আর এইদিকে চলে এসেছিল এই বোনটা যে দিদি আমাকে একটু সাজিয়ে দাও। তো এইরকম আবদার করলে কি করি বলো, তো আবার আমরা সব কিছু বের করে আবার বোনকে সাজিয়ে দিই। এটা হচ্ছিল বোনের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট